ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, সামনে রমজান মাস আসছে। খবরদার, আল্লাহ রোজার মাসে খবরদার রোজা পালন করবেন। মুসলমানের ছেলেরা, রোজা আল্লাহর জন্য। নামাজ লোক দেখানো পড়া যায়, দুনিয়ার মানুষ আমাকে নামাজি বলবে, অথচ রোজা কিন্তু লোক দেখানো করা যায় না। হজ লোক দেখানো করা যায়, দুনিয়ার মানুষ আমাকে হাজি বলবে, কিন্তু আমার ভাইজানেরা, রোজা কিন্তু লোক দেখানো করা যায় না। দান খায়রাত লোক দেখানো করা যায়, রোজা কিন্তু লোক দেখানো করা যায় না। এই রোজা রাখতে গেলে কষ্ট করতে হবে, কথা ঠিক না ভুল বলেন? রোজাদাররা ইফতারের যে কি মজা, ওই যে ছোলা ভুনা, ওই যে পেঁয়াজি, ওই যে আমার ভাইজানেরা সব যে খাবার, ওর মজা রোজাদার ছাড়া বেরোজাদার যতই ইফতার করুক না কেন, রোজাদারের মতো স্বাদ তারা পাবে না। কেননা ইফতারের স্বাদ শুধু রোজাদাররাই পাবে। রোজাদারদের দুটো খুশি, একটা হলো সারাদিন শুকিয়ে থেকে ইফতার করা। জোরে বলে ইফতারের যে মজা, ও যে গিলে গেল সারা মাস ও বুঝতে পারবে না। রোজা রাখবে না, শেষের দিকে রাখবো, শেষের দিকে কয়েকটা রেখে দেবো, এখন তো চলে যাচ্ছে না। এরকম লোক আছে না? কে আছে হাত তুলে? জীবনে 30টা রোজাকে রেখেছেন, এক মাস রেখেছেন, হাত তোলেন দেখি। এক মাস রোজা রেখেছেন জীবনে, চোখ ধরা পড়ছে, অনেকজন ধরা পড়ে গেছে। মানে জীবনে এখনো রোজা পুজো রাখুনি, এ বছরে রাখবে এই নিয়তে কারা আছেন? হাত তোলেন যে হুজুর রাখবো। তোলেন দেখি, মাশাআল্লাহ, নারে তাকবীর। অনেকজন হাত তুললেনি, শরীর অসুস্থ কিনা আমি জানি না, তবে আল্লাহ কিন্তু সব জানে কি অসুস্থ আর কে সুস্থ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো সর্বশক্তিমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যা বলি আল্লাহ সব শোনে, আমরা যা করি আল্লাহ সব দেখে, আমরা যেটা ভাবি ওটাও আল্লাহ জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের যে অন্তরের যেটা ভাব, এই মনের ভাবটাও জোরে বলেন আল্লাহ জানে। তোমার শরীর অসুস্থ নাকি সুস্থ আল্লাহ ভালো জানে। তবে আল্লাহ আমাদের সকলকে জানো এই বছরে রোজা রাখার তৌফিক দান করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জান্নাত অত সহজ নয়, জান্নাতে যেতে গেলে জান্নাতের কাজ করতে হবে। বেলেঘাটায় উঠলাম, বেড়া চাপাই যাব, আর আপনি ডান দিকে নিয়েছেন, গিয়ে সোজা দেখবেন চাপাডালির মোড়, বারাসাই বেড়া চাপা আর যাচ্ছেন না। বেলেঘাটায় উঠে আপনি ডান দিক নিলে বেড়া চাপাই পৌঁছানো যাবে? কথা বলেন কেন যাবে না? রাস্তাটা বাঁদিকে ধরার দরকার, ধরেছেন ডান দিক। জান্নাতে জাহান্নামায় কারা কারা যাবেন? হাত তোলেন। কেউ হাত তুলবে? এত লোক বোকা আছে, কেউ নেই। কিন্তু জান্নাতের বেলায় হাত সবাই তুলবে। বেড়া চাপাই সবাই যেতে চাই, এটা উদাহরণের জন্য বলছি, কিন্তু বেড়া চাপাই পৌঁছাতে পারছে না, শুধু পৌঁছে যাচ্ছে কোথা? চাপাডালি। শুধু ডান দিক ধরলি চাপাডালি পৌঁছে যাচ্ছে, কিন্তু নিয়ত করে বেরোচ্ছে বেড়া চাপাই যাব। নিয়ত সবার জান্নাত, কিন্তু যে কাজগুলো করছি, যে রাস্তাটাই চলছি, সব জাহান্নামের রাস্তা। নিয়ত ঠিক থাকার পরেও ঠিকানায় পৌঁছানো যেটা বলে যাবে। সুন্দর করে বুঝিয়েছে না বুঝাই? কি বিহায়াপনা হয়ে গেল, আল্লাহ গুনাহ মাফ করেন। আগে মেয়েরা ন্যাংটা ন্যাংটা জামা কাপড় দেখতে গেলে আপনাকে আমাকে চোখে পড়তো কলিকাতায়। কলিকাতায় গেলে সব বিহায়া ন্যাংটা মহিলা চোখে পড়তো, আস্তাগফিরুল্লাহ। এখন আর কলিকাতায় যেতে হবে না, আপনার এই গোবিন্দপুরে একটু ঘোরাঘুরি করলি এরকম বিহায়া জামা কাপড় পরা মেয়ে মানুষ পাওয়া যাবে। কথা ঠিক না ভুল বলে? হিন্দু ঘরের নয়, কুলিকেওরা সাঁওতাল বাগদি এদের ঘরে নয়, তোমার আমার ঘরের মেয়েরাই বাজে বাজে জামা কাপড়, সব গায়ে মাথায় ওড়না নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? দাদা রাগ করছেন নাকি? বয়ে গেছে আমার রাগ করছে। হক কথা বলবো, আবার রাগের কি আছে?
এই কচিরা ওরা চলে এসেছে এখন। ওই এখন দাঁড়া, ওরা মনে করছে এখনই দোয়া হবে নাকি, হবে দাঁড়া একটুখানি পরে। কটা বাজে? কটা বাজে? তাহলে একটা পর্যন্ত টেনে টেনে নিয়ে যাই, কথা বলে না। আমি যে আজকে জলসায় আশাই হতো, শুধু আল্লাহ বাঁচিয়েছে। জুম্মার পরে নিয়তটা করলিছি যে জলসাটা আছে, একটু ঘুমটা দি। আর মেহমানও কি মায়াও লাগছে লোকগুলোকে। আমি আসতে অনেক লোককে আমাকে বলেছে ভাইজান থাকবেন? হ্যাঁ থাকবো। তারা দরবারে যে বলছে, আমার ফোন মেন ফোন তো বন্ধ করে দিয়েছি। এবারে আর একটা ফোন আছে, এবারে এই ফোনটা এ তো অনেকজন নাম্বার জানে, কিন্তু সবাই নয় নাম্বার জানে না। তো আমার ছেলেটা ফোন করছে, মেহমান কখন? আপনারা মরিদা কথা বলছে, ভাইজান 5 মিনিটের লেগে আসা যাবে না? ভাও লাগছে যে লোকগুলো এত দূর থেকে এসেছে আর আমি শুয়ে আছি জানেই জানাই। আমি যদি এই জলসা যদি না থাকতো তাহলে একটু কষ্ট করে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, আজকে আর জলসা না থাকলে তো আরামসে ঘরে শুয়ে পড়া যেত। আল্লাহ বাঁচিয়েছে। নাই একবার আমি মনে মনে নিয়ত করেও ফেলেছিলাম যে বলে দিই যে আমি যেতে পারবো না, আমার পরিবার থেকে কাউকে পাঠাচ্ছি। এরকম নিয়ত করে ফেলেছিলাম যে আমি কাউকে পাঠিয়ে দেবো নাকি জলসাটায়। আল্লাহ আনিয়েছে। আল্লাহর কি হুকুম, আল্লাহ ওয়াজও করিয়ে দিচ্ছে। এতে আপনারা খুশি না বেজা? গোবিন্দপুরে কোনোদিন আসিনি, পাশে নূরপুরে এসেছে, নূরনগরে এসেছে, আর জুল্লাপুর সব জায়গায় তো কি বলে মোহনপুর টোহনপুর, হ্যাঁ ওসব বেনাপার ওসব তো বহু জলসা করেছি, অনেক কথা বলেন না। আল্লাহ নিয়ে এসেছেন। আমি আশাতে আপনারা খুশি না বেজা? কারা কারা অখুশি একটু হাত তোলেন তো দেখি। আর আসবে না, এই আমার দাওয়াত কাটো। ওই লোক হাত তুলেছে, ওদের জলসা লিখেছি আজকে 19 মাঘ, আমি নেবে আগে ওই টাকা ফেরত দেবো না। অখুশি কি করবে? হ্যাঁ ও লোকই হাত তুলে দিয়েছে। ও আবার আমাকে আজকে দাওয়াত করলো, সামনে বসছে, উনি আবার সব থেকে বেশি পেগড়ে ধরেছে। দাওয়াত দেন, দাওয়াত দেন। ও মুখে এক আর অন্তরে এক, মিথ্যা কথা হচ্ছে। হাত উঠে গেছে না যায়নি? তাহলে আমার দেখা ভুল হয়েছে না? এত দেখা ভুল কি জানি, আল্লাহ জানে। যাক, খুশি হয়ে কিছু লাভ নেই। আবু জাহল এসেছে খুশি হয়ে ঘোড়ার ডিম হবে, আর না খুশি হয়েও কিছু লাভ নেই। যদি আল্লাহ খুশি হয় তবেই যথেষ্ট, আর হিদায়াত হয় তবেই যথেষ্ট, নাই বেকার। কেন আমার কবরে জবাব আমি দেবো, তোমার কবরে জবাব তুমি দেবে। ফুরফুরার হুজুর হলেও তোমার কবরে জবাব দেবনি। ইমাম সাহেব তুমি মাইনে দিয়ে রাখলো, ইনিও তোমার কবরে জবাব দেবে না। আমার কবরে জবাব আমি দেবো, আপনার কবরে জবাব আপনি দেবেন। এবারে কিভাবে দেবেন সেটা আপনার ব্যাপার। আপনাকে বলে দিয়ে গেলাম নামাজ পড়ো, রোজা রাখো, হক হালালের উপরে চলো। যদি চলি আমাদের লাভ, না চললে আমারও পাচার লাল চামড়া তুলে ফেলবে। কথা ঠিক না ভুল বলে? কথা বলে না কেন? আল্লাহর কাছে কোন হুজুর মৌলী সাহেব কোন খাতির বলে নেই। সেজন্য সোনার চাঁদ, সোনার ভাইজানদের, মা বোনেদের বলবো, আল্লাহর রাস্তায় এসো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলো। যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, ওর কপাল খারাপ। রোজার মাস পেয়ে নিজের গুনাহ যদি মাফ না করাতে পারে, তার কপাল খারাপ। কেন? রোজার মাসটা এমনই একটা মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। এই মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে। জোরে বললেন না? 12টা মাসের শ্রেষ্ঠ মাস হলো রমজান শরীফ মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে মাসটা চলছে, রাসূলুল্লাহ রোজার পরে যদি কোনো মাসে রোজা রাখতেন, সেটা শাবানের চাঁদে, এই চাঁদে রোজা রাখতেন। জোরে বললেন না? অর্থাৎ যেটা চলছে এটাও নিয়ামতের মাস, আর যেটা আল্লাহ আসবে সেটা তো আরো নিয়ামতের মাস। রোজার পরে, রোজা ব্যতীত রাসূল যদি কোনো মাসে বেশি রোজা রাখতেন, সেটা কোন মাসে? শাবানের মাসে। সেই মাস আল্লাহ আমাদের বসিয়েছেন। ভালো হন। অনেক আলোচনা করলাম, আসেন আমরা একটু নবীকে সালাম দেব। ইয়া নবী সালামু
সেটিং আবার করতে হবে, ছেড়ে দাও আর কি। সবাই আগিয়ে আগিয়ে আসেন। ওরে বাবা এখন বহু লোক আছে, তাবারুক দেয়া হবে, সবাই চলে এসো। কমিটির ছেলেরা তাবারুক নিয়ে আসবে। যারা এইদিকে দিকে আছো সব ভেতরে চলে আসো, তাবারুক বাইরে দেয়া হবে না এখন। বাইরে যদি ভেতরে ভর্তি হয় তারপরে, আগে ভেতর সবাই আগিয়ে আগিয়ে আসে। যারা তাবারুক নেবে চলে আসো, কমিটির ছেলেরা তাবারুক রেডি করবে। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলেন এ যে খুলে গেল আসমান আনের দুয়া, এসেছে নবীদের সরদার, করিবেন আল্লাহ রদিদার ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। এই রমজান পুরি কোন মাসাই পড়ো, মাসাই পড়ো, শিখতে হবে বাপ। নবীর উপরে আদব যদি না থাকে জীবন আপনার আমার বেকার। কঠিন ঘাসর ও নরদিনে কি আছে মোদের ও কপালে, গুনাহগার উম্মতি বলে লইবে আপন ও নকরে ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। কি বলছো করছি? সবাই বসেন। বালাগাল গোলাবি কামালিহি না গো, মাইক খুব ভালো মাইক, কমিটির ছেলেরা এই মাইক খুব দারুণ মাইক। কোথাকার মাইক? আমার কোনদিন ওয়াশ করিয়েছো তোমরা? কোথায় সেটা? ও ভালো মাইক। ভালো মাইক করেছে, তবে গান বাজনা ফান বাজনা এসব জায়গায় দেবে না। শরিয়াতে যেসব জিনিস হয় সেসব দেবে। আবার গজলও শরিয়াত মোতাবেক হলে তবে, আর গজলে যদি বেশরিয়াতি হয় তাহলে কি হবে? এক কথায় শরিয়াত অনুযায়ী দেবে, আল্লাহ বরকত দিক। কি আমি আমার দিক দিয়ে বেঁচে গেছি। সব নাম আছে, কিন্তু আমার যেটা কর্তব্য আমিও বলে দিই, আমাকে বাঁচতে হবে, কোনো কথা নেই। ওই জন্য বলে দিল আল্লাহর কাছে নাই। কেউ যদি বলে হুজুর মদের দোকান করেছি, দোয়া করবে, দোয়া করা যাবে।
দোয়া করলাম, কিন্তু দেখারে গাইডলাইন দিয়ে দিল যে এটা করলে আমার দোয়া সব সময় থাকে। কি শরিয়ত মোতাবেক যদি আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়, আমি আল্লাহ কাছে দোয়া যে কাজ শরিয়ত অনুযায়ী ব্যবসা করলে ইনশাআল্লাহ দোয়া থাকবে। কি হ্যাঁ, আল্লাহ সবাই হালাল রুজি রোজগারে আমাদের বরকত দিক, বলুন আমিন। কি গো কি হবে তাহলে? খাতা নিয়ে হাজির, মেঘনা চাইতি পানি চলে এলো, মেঘনা চাইতি পানি। তোমাদের ওটা কোন পাড়া? এটা তো দক্ষিণ পাড়া। তোমাদের মাঝের পাড়া। মোট কটা পাড়া গোবিন্দপুরে? আর একটা কি প্রথম পাড়া? উত্তর পাড়া। যাদবপুরে জলসা ছিল, কেটে দিলাম সামনে বারে, আসাম চলে যাব। যাদবপুরে জলসা পাশেই তো মালিগ্রাম। মালিগ্রাম আমার বর্ষা যান আসতেন, তেসরা পৌষ। আমি জলসা করেছি 2-3 বছর আগে, একদম রোডের ধারে হয়। ওরে বাবা, কালিমুল্লাহ হুজুর আসতেন, তুমি জানো নি নাকি? মালিগ্রামে একটা জলসা, সহায় 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 ইসাপুর মালিগ্রাম, একদম রাস্তার ধারে। আমি করেছি একবার 2-3 বছর আগে, কথা বলেন না। ওদম ওখানে জলসা করেছি। আবার দাওয়াত আছে সামনে বারে, আল্লাহ যদি করায় আশা হবে। আমি আল্লাহ তারে এসেছি, এতে আপনারা খুশি তো নাকি? আমার আলোচনায় যদি কোন, আমি তো মানুষ, আল্লাহ আল্লাহ রাসূলের কথা নাউজুবিল্লাহ ইচ্ছা করে তো বলবনি, জীবনে কারো শুনেও আল্লাহ গুনাহ মাফ করেন। যদি কোনো ভাবে এদিক ওদিক হয়ে যায় আলোচনার ভিতরে, আল্লাহ যেন আমাকে মাফ করেন, বলুন আমিন। আর এই জলসাটা সামনে বছরে হবে তো নাকি? ক বছর ধরে হচ্ছে? 13, মানে 13 বছর প্রায় হচ্ছে। যাক, অনেক দিন ধরেই হয়ে আসছে। এই জলসাটা রাখার ইচ্ছা আছে না নাই? একটু কথা বলে না, না বন্ধ হয়ে যাবে? এই জলসাটা হচ্ছে খুশি তো নাকি? কারা কারা এই জলসা সামনে বছর রাখতে চান কি চান না? বলেন, সবাই চান তো নাকি? এই জলসাটা সামনে বছরে বন্ধ হবে। কারা কারা আগামী বছর এই জলসা বন্ধ হবে? কারা খুশি আছেন হাত তোলেন তো, যে হুজুর আমরা খুশি। আচ্ছা, কারা কারা এই জলসাটা হচ্ছে খুশি হাত তোলেন দেখি, সবাই হাত তোলেন। নারী তাকবীর। সত্যি হাত তুললেন? দেন খাতা দেখি, এমনি আর ছোট খাতা দেন না, ওইটাই দেন। এটা কি খাতা? তো জানি সাদা। হাত তোলাটা এখানে বোঝা যাবে। যদি এটা ভর্তি হয় তাহলে জানবো হাত তোলাটা ঠিক আছে, আর যদি এটা এরকম থাকে তাহলে হাত তোলাটা বেকার। একটা মসজিদ চালাতে গেলে, প্রতিষ্ঠান চালাতে গেলে খরচা আছে না না? সাথারি বিরানি, লম্বা চালে, বক্তা, লাইটিং, এটা খরচা আছে। 100 কিলো গোশত, একটা গরু। গতবারে কেউ গরু দিয়েছিল নাকি? ও, আর গতবারে কালেকশনে কি গরু উঠেছিল? ইয়াং ছেলে মিলে দিয়েছিল। তাই এবারে কি করবে তার? শোনেন, আল্লাহর কাবা শরীফকে ভালোবেসে কি হলো কইছি? ওগুলো পরে হবে, কোন কমিটি? আল্লাহর কাবা শরীফকে ভালোবেসে, আল্লাহর কাবা শরীফকে ভালোবেসে। কাবা এমন একটা জায়গা যেখান থেকে নজর পড়বে আল্লাহ সেই দোয়া কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আগে কয়েকটা ওয়াজে বলে ফেলেছিলাম, আল্লাহ গুনাহ মাফ করেন, যে জীবন কয়েকটা নয় অনেক ওয়াজে আগে বলে ফেলেছিলাম যে জীবনের প্রথম যে কাবা দেখবে, যে দোয়া চাইবে আল্লাহর দরবারে কবুল হবে। জীবনের প্রথম নয়, যতবার কাবা দেখবে যেখান থেকে নজর পড়বে
যে স্থান থেকে কাবা নজর পড়বে ওখানে আল্লাহ সেই দোয়া কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে যতবারই হোক, কাবা এমনই নিয়ামত। আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাবে লেখা আছে যে স্থান থেকে কাবা নজরে পড়বে দোয়া কবুলের জায়গা। কথা বুঝলেন না? হ্যাঁ, আর একটা কথা, এখানে তো যেহেতু এরা মোবাইল করছে তো এই জন্য বলে দেওয়া দরকার। আখিরি জোহর নামাজটা পড়বেন। আখিরি জোহর নামাজ 4 ওয়াক্ত ফরজের নিয়তে পড়িবেন, আর 4 রাকাতই সূরা মিলিয়ে পড়িবেন। মানে সুন্নতের মতো অন্য সুন্নত নামাজ করে কাজ সূরা মিলান 4 রাকাত, 2 রাকাত মিলান। সুন্নত নামাজ করে কাজ 4 রাকাতটা 4 রাকাত, ওই রকম সিস্টেমে আখিরি জোহরটাও পড়বেন। শুধু নিয়ত হবে নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাত সালাতিল আখিরি ফারদিন আদরাকতু ওয়াক্তু আলাম ওয়াদিহি বাদু মুতাআজ্জিয়ান ইলা জিয়াতিল কাবাতিশ শরীফাতে। আল্লাহু আকবার। আর একটা কথা, আমার ভুল অনেক, আমি মানুষ, আমারও ভুল হয়। সেদিন আসামে জলসা, আসামে এই কদিন আগে ফিরেছি, আসামে দেখি এই জায়গায় আমার ওয়াজ বাজছে। আমি সেই মিলাদ জলসা নয়, মিলাদ একটা পাড়ার মিলাদ প্রেজেন্ট আমি দেখি, আমি ওয়াজ করতে করতে বলছি মা বাপ যদি হুকুম দেয় বউকে তালাক দিতে হবে, এটা সঠিক নয়। দিয়ে আমি একটা ঘটনা টেনেছিলাম, সেই ইব্রাহিম সালামের সেই দরওয়াজার চৌকাঠে সেই ওইটা, আমাকে একজন মওলানা বলল হুজুর এই ঘটনাটা ওইখানে দিলে, মানে বুঝাতে চাইলো ওই ঘটনাটা ওইখানে খাবে না। তাই তো বললো ওটা সহি নয় যে মা বাপ হুকুম দিলি বউকে তালাক দিতে হবে, মা বাপের হুকুম পালন করতে হবে। তার মানে এই নয় যে বউকে তালাক দিতে বললি তালাক দিতে হবে। এটা আমার বলা ভুল হয়ে গেছে। মানুষ ওরে ভাই, ভুলকে সংশোধন করতে নিতে অসুবিধা কি আছে? কথা বলে না দেখছি আমি। ভুল যে মানুষ সংশোধন করে সেই তো মহান, আর যে ভুলের উপরে দাঁড়িয়ে থাকে সে কি মহান হতে পারে? ভাই আমার ভুল করে ফেলেছি, এটা অসুবিধা আছে না? তো যাই হোক, এই যে জলসা, আল্লাহর কাবা শরীফ আপনারা কেউ দেখেছেন? কাবা শরীফ কেউ নিজের চোখে দেখেছেন? আল্লাহ আমাকে দুবার দেখিয়েছে। জোরে বললেন না? আমি ফরজ হজেও গেছি, উমরাতেও গেছি। আপনি কি দেখেছেন হাজী সাহেব? ফরজে আমিও ফরজ আল্লাহ করিয়েছে, উমরাতেও আল্লাহ আমাকে নিয়ে গেছে। আমি আবার এবারেও যাব, আল্লাহ কারে নিয়ত আছে। এখন আল্লাহ যদি কবুল করে, মা তো আমাকে পাগল করে ফেলছে, আজকে পর্যন্ত বলেছে চনা বাবা, চনা 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 মা। আমি এই মঙ্গলবারে সম্ভবত আমার দুটো বেটার পাসপোর্ট করতে পারি। এই তারাবি কি বার থেকে শুরু, ওই বুধবারই আমি পাসপোর্ট হয়তো আমি যেতে পারি। কথা মানে সেইভাবে ফাইনাল না হলেও অনেকটা আগিয়ে রেখেছি আর কি। আমার দুটো বেটা, আমার পাসপোর্ট আছে, আমার ভাবির আছে, আমার মা আব্বা বোন সবার আছে, কিন্তু আমার দুটো বেটার পাসপোর্ট করা হয়নি। এই বুধবারে হয়তো আমি পাসপোর্ট করতে যেতে পারি, আল্লাহ যদি নিয়ে যায়। নিয়ত আছে, এবারে দেখি কি হয়। এখন আল্লাহ যদি কপালে রাখে হয়। কথা বলে নিয়ত এখন সেইভাবে পাকা করিনি, সত্যি কথা বলছি। পাসপোর্টটা করে রাখা হোক, কখন ঝোঁক উঠে যাবে, কখন ঝোঁক নয়, আল্লাহ কখন নসিবে করবে, সব থেকে ভালো যাওয়া যাবে। কি কথা ঠিক না ভুল? আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এই যে কাবা শরীফকে ভালোবেসে কেউ আছেন এই জলসায় 25 কিলো চাল দেবেন। আল্লাহর কেউ বান্দা আছে বিরানির চাল, এক বস্তা চালের দাম কত? 108 টাকা কিলো করছি, তাহলে 25 কিলোর দাম এক বস্তা। জানো নি আমি 3000 টাকা অত হবে, 2700 টাকা। আল্লাহর কাবা শরীফকে ভালোবেসে 25 কিলো কেউ চাল দেবেন। একটা কেউ আল্লাহর বান্দা আছে গ্রামবাসী কেউ নেই যে হুজুর আমি কাবা শরীফকে ভালোবেসে 25 কিলো চাল দেবো এক বস্তায়, মেহমানরা খাবে। জিজ্ঞাসা করেন আমার ইমাম সাহেব ভাইজানকে আমি তাবারুক খেয়েছি না খাইনি? শুধু খাইনি, ইনি বললাম আবার আমি একটু তুলে দেবো, তুলেও দিয়েছি, সেটাও একটু খেয়েছি। বলে কেউ নেই, 25 কিলো চাল একজন দেবে। কি বলছো? তোমার নাম? আব্বা মা?
আল্লাহুম্মা আমিন। আমার সাইফুদ্দিন ভাই থাকতে পারে না, 5000 টাকা জলসা তাবারুকে চাল দেবে। আল্লাহ দান কবুল করুন। আল্লাহর কাবা শরীফকে ভালোবেসে দেবে আল্লাহ। আল্লাহ পাক ওনাকে মরণের আগে দিদারে কাবা শরীফ, মদিনা শরীফ আল্লাহ পাক দেখবার সুযোগ করে দিন। 5 ওয়াক্ত নামাজি করে দিন। হালাল রুজি রোজগারে বরকত দিন। সকলে বলুন আমিন। নারী তাকবীর, নারী তাকবীর। ও কিলো মোট চাল লাগে? 5000 টাকায় ক কিলো চাল হবে? আরো কিছু লাগবে? দেখো তুলে দেবো তোরে বাবা। না আমি চলে গেলে বলবে হিসাব করেন। 6000 টাকা লাগবে তাই তো? আচ্ছা দাঁড়ান, 2000 টাকা কে দেবে? তাবারুকের লেগে চাল কিনা হবে। একজন কেউ আছেন আপনি দেবেন? কি নাম? মুয়াজ্জিন সাহেব থাকতে পারে না, চালের লেগে 2000 টাকা দেবে। আর একজন নাম বলে না, নগদ 500 টাকা দেবে। আর মুয়াজ্জিন সাহেব 2000 টাকা দেবে। আল্লাহ পাক দান কবুল করুন। মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ হালাল রুজি রোজগারে বরকত দিন। সকলে বলুন আমিন। নারী তাকবীর। কত চাল কি হবে কইছি? গোপনে একজনের নাম বলে না, 30 কিলো চাল দেবে। আল্লাহ দান কবুল করুন। মনের নেক আশা পুরা করে দিন। সকলে বলুন আমিন। এক টিন সরষের তেল কে দেবে? কাবা শরীফের পাশে একটা পাথর আছে, পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। আমার এই ঠোঁটে আল্লাহ দুবার চুমু দিয়েছে। জোরে বললেন না? আমি এই ঠোঁটে দুবার চুমু দিয়েছি, আল্লাহ দিয়েছে আমাকে। ওই হাজরে আসওয়াদ পাথরটা জান্নাতি পাথর। ওতে চুমু দিবার লেগে মানুষ ঠেলাঠেলি সারাক্ষণ ভিড়। আপনি সুযোগ পেয়েছিলেন ভাই সাহেব? আল্লাহ দিয়েছে। ওনার নসিব বলো, আমি তো ফরজ হজে গিয়ে যা ঠেলাঠেলি আমি আর যাইনি। উমরাতে গিয়ে দুবার আল্লাহ দিয়েছে। ওহ, আল্লাহ যাকে খাওয়াবে সে হবে। কালকে একজন জওয়ান লোক, উনি তো মুরব্বি, সে উমরায় গিয়ে সে বলছে সে পাশে ছিল, চুমু দিতে পারে। চিন্তা করো। তুমি যদি মনে করো যে আমার ক্ষমা জওয়ান ছেলে, ও বাবা, ওখানে তোমার মতো জওয়ান কত আছে কি? আল্লাহ যাকে খাওয়াবে সেই খাবে। ওই পাথরে চুমু দিবার আশায়, জান্নাতি পাথরে, এই নিয়তে কেউ আছেন এক টিন তেল দেবে? যে ওই পাথরটাই চুমু দেবো হুজুর, এই আশা আছে, আপনি দোয়া করেন আমি এক টিন তেল দেবো। কেউ নেই, কেউ আল্লাহর বান্দা নেই। জান্নাতি পাথরটাই চুমু দিবার নিয়তে এক টিন মিঠা সরষের তেল দেবে। এক টিন তেল। এই লেখো টেকো নয়, দাঁড়াও, লিখবো বলি এখানে বলে লেখো। আমাদের ভাষা, আমাদের ভাষা একটু আলাদা নাকি? মজা করলাম, তোমরা কিছু খারাপ ভাববে না যে হুজুর আমাদের কাছে ছোট ভাই। বলেন কে আছে? এক টিন মিঠা সরষের মিঠা তেল বেরিয়ে পড়ছে, মানে আসামে সরষের তেলকে মিঠা তেল। আর ওখানে কালেকশন করি জলসাই, তো ওখানে বলি মিঠা তেলকে দেবে এক টিন। ওখানে সরষের তেলকে বলে মিঠা তেল। আর এখানেও সেই বেরিয়ে পড়ছে। মানে আজকে আসামের লোক, আজকেও আসামের লোকের সঙ্গে কথা বলে, মানে আমার আসামের আমাকে, আমাদের এখানে খুব ভালোবাসে দাদা। আমাকে নয়, দাদা পীর কেবলার ওসিলায় আমার আব্বা জানকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। কথা বলে না? বলেন এক টিন সরষের তেল কে দেবে? কেউ নেই। হাজরে আসওয়াদ পাথরে চুমু দিবার নিয়তে, জান্নাতি পাথর রে বাবা। এই নিয়ত বড় করেন। আমি দোয়া করি আল্লাহ ঠিক ইনশাআল্লাহ মিলাবে। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ চাইলে হবে না? হবে না?
সব হবে, আল্লাহ চাইলে কি না হবে, সবই হবে। ওই জান্নাতি পাথরে চুমু দিবার নিয়েতে একটিন সরষের তেল হবে না, একটিন তেল দেবে। একটিন তেলের দাম খুব জোর হলে 2200-2300 কথা বল, ওরকমই দাম। এই আল্লাহ জান্নাতি পাথরে চুমু দিবার নিয়েতে একটিন তেল হবে না, কেউ নেই। হুজুর আমি দেব, পাড়ার ছেলেরা করে, এরা তো গান বাজনা দেয় না, জলসা মাহফিল দেয়, এই নিয়েতে আমি দেব। বলেন তাবারুক খাবে? কত নামাজি মুসল্লি লোক তাবারুক খাবে না খাবে না? একটু কথা বলে না? হ্যাঁ, কত আল্লাহওয়ালা মানুষ আছে না নাই? কত গরিব অসহায় এতিমেরা আছে না নাই? আছে। কার দোয়া কখন লেগে যাবে ভাই? কি পীরের ছেলের দোয়াই লাগবে গ্যারান্টি দিতে পারবেন? কার দোয়া কখন লেগে যাবে বলে? কার আমিন আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে না পারে? আমি হাত তুলে দোয়া করব। কেউ আছেন জান্নাতি পাথরটাই চুমু দিবার নিয়েতে একটিন তেল কেউ হবে না? গোবিন্দপুরের কোনো মানুষ নেই দক্ষিণ পাড়ার যে হুজুর আমি দেব, এই নিয়েতে যে আল্লাহ যেন ওই পাথরটাই আমাকে চুমু দেওয়ায় আপনি দোয়া করেন? আমি দোয়া করছি, ফুরফুরা শরীফের দোয়া, আমার মুজাদ্দিদ জামানের দোয়া, আল্লাহ দেবে, আল্লাহ ঠিক দেবে। তোমাদের এলাকায় মশা একটু বেশি জানো, কিছু মনে করুনি, জানো অন্য অন্য জায়গা থেকে নাই। ও বাবা, এখনো মারামারি কবে তারিখ জানি এখানে হলো না, কম তাহলে আজকে লাগছে, ওই তো মারছে দেখছে ওখানে এক্ষুনি কেমন কেমন হাততালি দিল, মানে মশাই মারলো মনে হয়। এমনি তাই ঈশ্বর নাউজুবিল্লাহ হাততালি দেবে না, খোদা হাততালি তাততালি দেবেন না। বলেন কে আছে? কেউ নেই। একটিন তেল হবে না? আল্লাহ জান্নাতি পাথরটাই চুমু দিবার নিয়েতে, ওরে বাবা নিয়ত করো না, আল্লাহ দেবে। নারে তাকবীর। কি নাম? শরীফুল ইসলাম সাহেব থাকতে পারে না। আল্লাহ পাক আপনার জান্নাতি পাথরে চুমু দেওয়ার আশায় আল্লাহ পাক এই নিয়তে উনি একটিন তেল দেবে জলসা তাবারুকের লেগে। আল্লাহ কবুল করুন, ওনার মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ পাক ওনাকে 5 ওয়াক্ত নামাজি করে দিন, শরীয়ত মোতাবেক চলার তৌফিক দিন, নবী সুন্নতি দাড়ি রাখার তৌফিক দান করে দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। বিরিয়ানিতে একটিন তেলে হয়, আর একটিন লাগবে, কে দেবে? জান্নাতি পাথরটাই চুমু দিবার নিয়েছে, আর একজন লাগবে একটিন তেল, কে আছে? কি নাম ভাই? শরীফুল ভাইয়ের জোড়া। আর একটা কে আছে? একটিন তেল, এটাই লাস্ট। দুটিন না হলে বিরিয়ানি জমবে, সে তো গলায় আটকে যাবে, শুকনো পড়া হয়ে যাবে। বলেন আর একটিন তেল কে দেবে? শরীফুল ভাইয়ের জোড়া। কেউ নেই। আল্লাহ জান্নাতি পাথরে চুমু দিবার নিয়েতে আর একজন একটিন মিঠা সরষের তেল কে দেবে? কেউ নেই। গোবিন্দপুরের মানুষ এই জলসাটা হচ্ছে খুশি না বেজার? ওরে বাবা জোরে বলো না, খুশি না বেজার? আপনারাও দেন, এখানে যা দান উঠেছে কমিটির ছেলেরা দিয়েছে তো খাতায় অনেক টাকা। কত টাকা হবে কচি? তাও 28 জনে একটা গরু তো হাতি হবে রে বাপ। যদি জায়েজ হাতি খাওয়া জায়েজ নয়, জায়েজ নয়, হাতি খাওয়া তো জায়েজ নয়, না হলে তো যদি জায়েজ হতো হাতি খাওয়া জায়েজ নয়। কথা বলে ঘোড়া খাওয়া, ঘোড়া খাওয়া কিছু একটা ব্যাপার আছে। সেই বাংলাদেশের একটা খবরে দেখছিলাম, ওখানে নাকি ঘোড়া জবাই করে দিচ্ছে নাকি। ঘোড়া খাওয়াটার ব্যাপারে আমার সন্দেহ হচ্ছে, আমার এই ব্যাপারে জানা নেই, বাস্তব কথা বলছি, কোন মুফতিকে জিজ্ঞাসা করতে হবে। তবে উট সাধারণত খাওয়া হয়, দুম্বা খাওয়া হয়, গরু খাওয়া হয়, ছাগল, খাসি, ভেড়া। ভেড়া খান?
হ্যাঁ এগুলো খাওয়া হয়, আমার এটা ব্যাপারে জানা নেই, না জেনে ঘাস ডিঙিয়ে লাভ নেই। বড় কি আল্লাহ গুনাহ মাফ করে, অত হুজুর সাজার শখ নেই আমার। যে জিনিস জানিনি সেই জিনিস না বলাই ভালো, পরিষ্কার কথা। কথা ঠিক বলছি না ভুল বলছি? যা 38 জনে হ্যাঁ আমি মানে ওটা বোঝাতে চাইছি, তো গরু হবে না কইছি, ও তো সেই গরু নানা করে 600-700 কিলো ওজন হওয়া চাই। হ্যাঁ 38 জন যখন সে আর গরু হয়, ওরে হুজুর সব জওয়ান ছেলে। যাক ওরা যে দিয়েছে আলহামদুলিল্লাহ, গরু উঠে গেছে স্টকে। এখন গরু সামানগুলো আগে গরুটা কষবো কি দিয়ে? তেল না হলে গরু হবে কি করে? আর একটি সরষের তেল কে দেবে? কেউ নেই। একজন হাত তোলেন, একজন হাত তোলেন। আমি আপনার পীরের আওলাদ তো নাকি, আমি কি আপনার তেল নিয়ে ঘরে যাব? কথা বলেন। নাই মাথায় দেবো সরষের তেল, না গায়ে মেখে ঘুরবো, গোসল করব, এই জলসার তাবারুক হবে। আর একজন কেউ নেই, ফুরফুরা শরীফের মহাব্বতের মানুষ, গোবিন্দপুর এলাকার মানুষ, দাদা পীর কেবলার ভালোবাসার মানুষ। আর একজন কেউ নেই যে হুজুর আমি একটি সরষের তেল দেব, আল্লাহর কাবা শরীফের ওই পাথরে চুমু দিবার নিয়তে। আরে নিয়ত করেন, নিয়ত করেন, আমি বলছি নিয়ত করেন, আল্লাহ দেবে। ব্যবসা বাণিজ্য করেন, কাজ কারবার করেন, দেনেওয়ালাকে একটু কথা বলেন, আমি বলছি আল্লাহ দেবে। কেউ নেই, কেউ নেই। আর একজন নেই একটি সরষের তেল দেবে, আল্লাহর কাবা শরীফের ওই পাথরটাই চুমু দিবার আশায় 2000 নাই 2200-2300 টাকা আপনার যাবে, তাও কালকে নয়। এই জলসাটা আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, তোমরা কবে করবে? সামনে বারে তো মাঘ মাসের 25 তারিখে রোজা, অর্থাৎ এখন 4-5টা রোজা হয়তো চলছে। সামনে বছরে এই টাইমটাই এখন 4-5টা রোজা অলরেডি চলছে। কেন যত দিন যাবে আগাচ্ছে তো। সম্ভবত এই জলসা সামনে বারে রোজার আগে না পরে যাক, 1 বছর মতো এখন বাকি। এক কথাই 27 সালে এই জলসাটা হবে ইনশাআল্লাহ। এটা কোন সাল ভাই? আল্লাহ মিলিয়ে দেবে। একটিং সরষের তেল হবে না 1 বছর পরে? ওরে বাবা সেই 27 সাল, এই তো 26 ফেব্রুয়ারি জানুয়ারি পার হলো, এখনো 1 বছর মতো বাকি। একজন কেউ নেই যে আল্লাহর কাবা শরীফের ওই পাথরে চুমু দেবো এই নিয়েতে আর একটিন সরষের তেল দেবো। একটিন হয়েছে, শরীফুল ভাই একটিন দিয়েছে, আর একজন শরীফুল ভাই জুড়া কেউ আছে? কি নাম? চাচা ভাইপো। চাচার নাম কি আর ভাইপোর নাম কি? জামালউদ্দিনটাকে চাচা না ভাইপো? চাচা আর ভাইপো শাহজাহান মন্ডল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাচা ভাইপো মিলে আল্লাহর কাবা শরীফের হাজরে আসওয়াদ পাথরে, জান্নাতি পাথরে চুমু দিবার আশায় একটিন তেল দেবে। আল্লাহ কবুল করুন। আল্লাহ ওনাদের দুজনার মনের নেক আশা পুরা করে দিন, হালাল রুজি রোজগারে বরকত দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। কে আছে বলেন? 1000 টাকা কেউ দেবেন? 1000 টাকা? আল্লাহর কেউ বান্দা নেই এই জলসাটাই সামনে বছরে 1000 টাকা কেউ দেবেন? হ্যাঁ বলেছি 1000 টাকা কেউ দেবেন? কি নাম? মোহাম্মদ শরীফুল ইসলাম থাকতে পারে না, 1000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আর কেউ আছে? 1000 টাকা বর্তমানে কিছু দাম আছে ভাই? কথা বলুন। আমি গাড়ি থেকে নামবো, গাড়িতে ড্রাইভারকে টাকা প্রায় 20 থেকে 25,000 টাকা দেবো, কালকে আমার গাড়িটা গ্যারেজে যাবে।
আমি নামবো, নেবে ড্রাইভারকে 20 থেকে 25,000 টাকা দেবো, নেবি আজকে, কালকে সকালে আমার গাড়িটা মোবিল চেঞ্জে যাবে, সেই আন্দুল কলকাতা, এই হাওড়া ওয়ার্কশপ, টয়টার ওয়ার্কশপ। হাতি যেমন খায় তেমন লাদে, কথা আমার বুঝতে পারলেন না? হ্যাঁ, 25,000, 20 থেকে 25,000 টাকার মধ্যে দেবো, তার বেশিও এখন আবার ফোন লাগলে আবার ফোন পেতে মারতে হবে। মেরিয়েছি, কতবার টাকা দিয়েছি, ওতে হয়নি, আবার ফোন পেতে মেরিয়েছি। এটা বুঝাতে চাইছি যে 1,000 টাকার বর্তমানে কিছু দাম আছে, কথা বলে। এই আমি নামবো, আমার এখনই নেবি প্রায় 20-25,000 টাকা আমার কাছ থেকে খরচা হবে কম বেশি, তাহলে আপনারা দেবেন কত? আপনাদের তো কত টাকা দেবেন, আমার থেকে দিয়ে জড়িয়ে ওকে পাঠাবো। কি হলো, দেবে তুমি ক টাকা? সবাইকে বলছি 1,000 টাকার এখন বাজারে ব্যাগ ভর্তি হয়, একটু কথা বলে না দেখছি। 1,000 টাকায় এখন কোনো দাম আছে? সত্যি কথা বল। এই কমিটির ছেলেরা তোমরা বলো, এই জলসাটা করতে গেলে কত টাকাও খরচা? মিনিমাম 70-80,000 টাকা হবে, তাহলে খরচা নেই? এই মসজিদ চালাতে গেলে খরচা নেই? একটু কথা বলে না দেখছি। ইমাম সাহেবের একটা মাইনে আছে, লাইট বিল, কারেন্ট বিল একটা আছে না? একটা মাদ্রাসা চালাতে গেলে উস্তাদদের মাইনে, বিল, মাইনে খরচা আছে না? সব জিনিসের একটা খরচা আছে, কথা বলে না? আমি যে এলুম, আমি কি পানি ঢেলে এসেছি নাকি না গাড়ির তেল দিয়ে এসেছি? তাহলে ড্রাইভার একটা খরচা আছে, সাথে যারা আসে তাদেরও তো কিছু দিতে হবে। তারা আপনার সঙ্গে আমার সঙ্গে কদিন ঘুরবে? মহব্বতে একদিন দুদিন ঠিক আছে, 1 মাস 2 মাস ঘুরবে, হ্যাঁ, হুজুর ওয়ালাইকুম আসসালাম দিয়ে কেটে পড়বে, সেটা উচিত তো না। একজন তোমার সঙ্গে যদি কেউ থাকে তাকেও তো পারিশ্রমিক দেওয়া দরকার, কথা ঠিক না? বুঝতে পারবেন? হ্যাঁ বাবা, কোনো এমনি এক একদিন কোনো আত্মীয় স্বজন বেড়াতে টেড়াতে গেল সেটা ব্যাপার আলাদা, কিন্তু সে যখন তোমার কাছে কন্টিনিউ আছে, তার একটা সংসার আছে না? অবশ্যই। নাজিরানি থাকতে পারে না, 1,000 টাকা দেবে, আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, সকলে বলুন আমিন। নারী তাকবীর। মায়েদের এখানে তুমি যাবে, মায়েদের এখানে একটা বাচ্চা ছেলের হাতে পাঠাও, আর যে মেয়েটা লেখাপড়া জানে ওই বোনটাকে বলছি, বোন আমার, তুমি একটু মেয়েদের থেকে কালেক্ট করে লিখে লাও, কারণ আমি হুজুর কেবলাদের ওয়াজে শুনেছি, বাবারা মায়েদের কাছে বাচ্চা বাচ্চা ছেলে পাঠাও। আমাদের পীরেরা বলতেন কমিটি নয়, কতটা পর্দার দিকে খেয়াল করে চলতেন, কথা ঠিক না? বুঝতে পারলেন? ওই জন্য আগে উঠে বললাম নি যে এখন আর সব পাল্টে যাচ্ছে। আমাদের পীরেরা এমনি ছোট হুজুর, এমনি দাদা হুজুর, এমনি মেজ হুজুর, এমনি ন হুজুর, এমনি সেজ হুজুর, অত সহজ নয়। তেনারা কি শিক্ষা দিয়ে গেছেন? মাংস বলবে না, গোস্ত বলবে, জল বলবে না, পানি বলবে। এখন আমাদের সব ছেলেরা বলছে, হুজুর আপনাকে হাড় দেখে একটু মাংস দেবো, হুজুর আপনার দরবারে এসেছি নিমন্ত্রণ করতে, দাওয়াত উঠে গেল, নিমন্ত্রণ হয়ে গেল। কথা রাগ করবেন না, বাস্তব কথা বলছি। আমাদের ভাষা সব চেঞ্জ হয়ে গেছে। বলেন কে আছে আল্লাহর বান্দা 1,000 টাকা আর কেউ দেবেন? 1 বছর পরে 1,000 টাকা আর কেউ আছেন? বলেন তাড়াতাড়ি করে যে হুজুর আমি 1,000 টাকা দেবো। কি নাম? আল্লাহুম্মা আমিন। জাফর আলী সাহেব থাকতে পারে না, 1,000 টাকা দেবে, আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, হালাল রুজি রোজগারে বরকত দিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 1,000? তাড়াতাড়ি হাত তোলেন, একটা বাজতে যাচ্ছে, তাহলে আর 10 মিনিট বাকি, বেশি সময় রাত হয়ে যাবে। 1,000 করে কে কে দেবেন? কি নাম?
আশরাফ আলী সাহেব তিনিও থাকতে পারে না, 1000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 1000? একটু তাড়াতাড়ি করেন, একটু করেন। আমি আপনাদের মানে দেবেন যখন, অত কষ্ট করার কি আছে? দান করলে গুনাহ হয়, তাই তো নাকি? দান করলে গুনাহ হয়। এই রোজার মাস আসছে, রোজার মাসে দান করলে 70 গুণ সওয়াব। আচ্ছা, আপনি ফুরফায় পড়েছেন? ও বাবা, কাঁথি জনপুর চেনেন? জনপুর একটা সমুদ্র, এই সমুদ্র আছে কাঁথি, জলসাই। কাঁথি থেকে বাঁ দিকে যেতে হবে, জলসাই গেছি, জনপুরের কথা বলেন। কাঁথি, কাঁথি মানে দীঘা। ওখান থেকে দীঘা 30 কিলোমিটার। কাঁথি থেকে আমরা, কাঁথি থেকে 15 কিলো 16 কিলোমিটার ভেতরে জলসাই গেছি, সমুদ্রের পাশে বেড়াতে গেছি। কথা বলেন না, জনপুর বলে। কি আছে 1000? আর কে দেবে? দেন আল্লাহ রাস্তায় 1000 করে টাকা। প্রতি বছর বলতে হবে কেন? প্রত্যেক বছর এটা ভেবে নেবেন, এটা একটা বাৎসরিক। আপনার নাম? মোহাম্মদ হাশেম আলী সাহেব থাকতে পারে না। আব্বাস সবরে সানির কথা ভেবে আব্বার কথা মনে পড়ে গিয়েছে। সবাই আব্বা বলে ডাকে, আর কোনদিন আব্বা বলে ডাকতে পাই না। আল্লাহ পাক ওনার আব্বা জান সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে আজকে বনে বাজারে জঙ্গলে ঘুমিয়ে আছে। আল্লাহ ছেলে হয়ে আব্বার কথা ভেবে 1000 টাকা দেবে। আল্লাহ যেদিন আব্বার কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার আব্বার কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 1000? কোন ছেলে নাই? নিজের মরা আব্বা, নিজের মরা মায়ের কথা ভেবে 1000 করে টাকা দেবে। যে হুজুর আমার আব্বা চলে গেছে, মা চলে গেছে, একটু দোয়া করেন। যদি কেউ ভেবে নাও তারা মরে গেছে, আমরা দিয়ে কি করব? আল্লাহ না করেন, আমাদেরও আল্লাহ দিয়েছে না দেয়নি বলেন? এইগুলো সব আল্লাহ আমাদেরও দিয়েছে, তাহলে আমাদের গুলো ভাববে। আর আমরা যদি দিই, ওরাও পরবর্তীকালে এরকম জায়গায় ভালো মসজিদে। আর আপনারা যখন দান করবেন, হুজুরদের মৌলী সাহেবদের বলে দেবেন যে হুজুর আমার আব্বা মা দাদু দাদির লেগে একটু দোয়া করবেন। কথা শুনছেন না? হ্যাঁ, তাদের নিয়ত করে একটু দান করবেন। আমি তা বলছি না যে সব সময়, মাঝে মাঝে তাদেরও তো হক, তারাও তো আব্বা মা আজ কবরে পড়ে আছে, তার ছেলে হিসাবে কর্তব্য আছে না নাই? একটু কথা বলে না? আপনি ছাড়া কে দেবে? এই লোকটাকে বলতে হয় না, দেখলাম দিয়েছি, ঠিক করেছে। আর কেউ আছেন আব্বা মায়ের জন্য 1000 টাকা দেবেন? এটা পরে, এটা রেখে দেয়। কি নাম? কার নাম? শুধুই চলে গেছে। আল্লাহুম্মা আমিন। আমার ওহিদুল ইসলাম ভাই থাকতে পারে না, আব্বা মা দুজনেই চলে গেছে, কেউ আপন বলে দুনিয়ায় না। যারা আপন ছিল আজ আব্বা মা তারা সব চলে গেছে। আল্লাহ কেমন অবস্থায় কবরে আছে জানে না। যদি কারোর কবরে আযাব হয়, দানের ওসিলায় maaf করে দিন। আল্লাহ কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন, সকলে বলুন আমিন। আর কেউ সন্তান আছেন আব্বা মায়ের লেগে 1000 টাকা দেবে? আমার আব্বা চলে গেছে, আমার মা চলে গেছে, একটু দোয়া করেন। কি নাম? কার নামে দেবে? সাইফুল ইসলাম থাকতে পারে না, আব্বা জানের সবরে সানি কথা মনে করে 1000 টাকা দেবে। সবাই দান করা দেখে ওনারও মনে মায়া ঢুকে গেল, আব্বার কথা মনে পড়ে গেল। আর জীবনে কোনোদিন তিনাকে দেখতে পাই না, সোনার বাড়ি ছেড়ে দিয়ে
সব বনে বাজারে আল্লাহ জঙ্গলে ঘুমিয়ে আছে। আল্লাহ যেদিন আব্বার কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার আব্বার কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 1000 টাকা? তোমার আব্বা মা চলে গেছে? হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আমিন। সবাই দান করা দেখে আমার মোহাম্মদ করম আলী ভাই থাকতে পারে না। আল্লাহ ওনার আব্বা মায়ের কথা মনে পড়ে গিয়েছে। মা বাপ যে কত আদরের জিনিস, মা বাপ যে কত মায়ার জিনিস। আল্লাহ পাক যাদের মা বাপ চলে গিয়েছে তারাই জানে কি জিনিস চলে গিয়েছে। আল্লাহ আল্লাহ মনের যে দুটো কথা বলার মতো সেই আব্বা মা না। আল্লাহ যদি ভাইয়ের আব্বা মায়ের কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন, সকলে বলুন আমিন। আর কেউ আছে 1000 টাকা? আর কেউ ছেলে নেই? বছরে যদি 1-2000 5000 টাকা মা বাপের লেগে দেন, এতে ভিখারি হয়ে যাবেন নাকি? না, আল্লাহ তাদের দোয়াই দিয়েছে না দেয়? মা বাপের দোয়া আছে না নাই? আছে। মা বাপ না দোয়া করলে আমরা এত বড় হতে পারি? আর মা বাপ মরে গেছে, কবরটা ছেলে জিয়ারত করো। সাদকায়ে জারিয়া, তার ভিতরে একটা হলো নেক সন্তান রেখে আসা। ঠিক না ভুল? বলেন কেউ নেই 1000 টাকা? আর একজন দেবে? আর একজন 1000 টাকা হবে না? ইমাম সাহেবের ঘর হচ্ছে, ইমাম সাহেবের ঘর হচ্ছে, ঘরের লেগে কেউ আছেন 2 বস্তা সিমেন্ট কি 5 বস্তা সিমেন্ট দেবেন? কেউ নেই। ইমাম সাহেবের ঘর হচ্ছে, কোথায় হচ্ছে? এই পাশে চালু হয়ে গেছে, ছাদ হবে। কেউ আছেন? সিমেন্টের দাম কত বস্তা? 300 টাকা বস্তা। 5 বস্তা সিমেন্ট ক বস্তা টোটাল লাগবে ছাদে? দেখছি ক বস্তা লাগবে সিমেন্ট? 45 বস্তা। 5 বস্তা সিমেন্ট কেউ দেবেন? ইমাম সাহেবের ঘরটায় 5 বস্তা সিমেন্ট কবে হবে? জলসার পরে। কত টাকা হচ্ছে 5 বস্তা সিমেন্টের দাম? 1500 টাকা। কেউ আছে 5 বস্তা সিমেন্ট দেবে? ইমাম সাহেবের ঘরটায়। আচ্ছা ওইগুলো রাখো আগে। ইমাম ভাই কেউ আছেন 5 বস্তা সিমেন্ট কেউ দেবেন? ইমাম সাহেবের ঘরে কেউ নেই। 1500 টাকা তো দাম। 1500 টাকা 5 বস্তা সিমেন্টের দাম। তাই দেখি এই লোক সব সময় আগে ফার্স্ট দেখছি। এই লোক 5000 দিয়েছে, আবার বলছে 5 বস্তায় কি হবে হুজুর? 10 বস্তা ইনি দেবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। সকলে বলুন আমিন। কেউ আছে 5 বস্তা? 5 বস্তায় কি হবে না? আর কদিন পরে তো, এইজন্য বেশি চাপ দিবনি। একটা লাঠি মট করে ভেঙে যাবে, 10টা লাঠি কষ্ট হবে। একার দ্বারাই 45 বস্তা দিলে কেমন? কিন্তু যদি ভাগ করে লাই, 5 বস্তা সিমেন্টের দাম 1500 টাকা। কেউ নেই। আর একজন 5 বস্তা সিমেন্ট দেবে? আলামিন ভাই 2000 টাকা সিমেন্টের লেগে ক্যাশ দেবে। আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। বলুন আমিন। কেউ আছে 5 বস্তা সিমেন্ট আর দেবে? তরিকুল সাহেব 5 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। বলুন আমিন। আর কেউ আছে 5 বস্তা সিমেন্ট? বলেন 5 বস্তা সিমেন্ট হবে? 5 বস্তা সিমেন্ট চাইছি, জানো মনে হচ্ছে 5 লাখ টাকা চাইছি।
বলেন 5 বস্তা সিমেন্ট কেউ দেবেন? কেউ নেই। এ হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেব। একজন গোপনে 1000 টাকা দেবে। আব্বার শরীর অসুস্থ, আল্লাহ তাআলা আব্বার হায়াত দারাজ করে দিন। আর এখানে অনেকজন সবাই ক্যাশ 500 কে 500 করে সব টাকা দিয়েছে। আল্লাহ সবার দানটা কবুল করে নিন, বলুন আমিন। নারে তাকবীর। 5 বস্তা সিমেন্ট হবে না? 5 বস্তা সিমেন্ট চাই। সিমেন্ট নিয়ে আমি ঘরে পালাবো দাদাজি, কি করব? 3 5 15 1500 টাকা 5 বস্তা আর কে দেবে? মোট ক বস্তা সিমেন্ট উঠলো? হিসাব মতো 15 নয়, আর 2000 যে টাকা ওতে ক বস্তা হবে? 6 বস্তা 7 বস্তা হবে। 3 7 21 মানে 21 এর একটু মানে 7 মানে ওই 20 মতো ধরেন না, 20 কেন 21 মতো। আর 5 দিলে 26 হবে ধরে। কেউ নেই। মোট 45 বস্তা সিমেন্ট লাগবে। আর একজন 5 হবে না সিমেন্ট। এই জায়গাটা একটু শক্ত দেখছি তো, একটু শক্ত আছে। তোমাদের গ্রামে দাম তুলতে হবে নাকি? আমি আর জলসা লুবনি, দেখা করবে আমার সঙ্গে। আমি দাঁড়িয়ে জলসা লুবনি, বাস্তব কথা বলছি। আমি আর দান তোলা জলসায় কষ্ট হচ্ছে। চলে যাচ্ছে, কষ্ট লাগে না? দাও না বাবা, দাও না বাবা, দাও না বাবা করে করে জান খারাপ হয়ে যায়। বলেন কে আছে? 5 বস্তা সিমেন্ট হবে না? বকতেও তো কষ্ট হয়। কথা বলেন। আপনি একটানা বকে যান না, দেখি বকে যান একদম 2 ঘন্টা কন্টিনিউ বকেন তো দেখি। কথা বলেন। কষ্ট হয় না? আমরা তো আবার চিল্লাই তো। বলেন তাড়াতাড়ি করে কে আছে? 5 বস্তা সিমেন্ট হবে না? আল্লাহর কেউ বান্দা নেই 5 বস্তা সিমেন্ট দেবেন? আল্লাহুম্মা আমিন। ইমরান থাকতে পারে না, 5 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর।